50 থেকে 60 লাখ টাকার মাল ঢোকান। আমার দোকান তো অত বড় না, তারপরে আমি প্রায় এই পর্যন্ত 60 লাখ টাকার মতন মাল ইনভেস্ট করছি। কোনো তো তুলনামূলক যেরকম আশা করতেছি ওরকম সেলটা হচ্ছে না। আমরা একটু কি করার ভাই, করতে হবে। ব্যবসা করতে হলে আমাকে ইনভেস্ট করতে হবে, রিস্ক নিতে হবে, কারণ বছরে একবারই তো এখন বেচা বিক্রির সময়, আর 12 মাস তো আমরা লসের উপর লস দিই। তুলনামূলক যেরকম একটা সেল লাগার কথা এখনো কাস্টমার ওই পরিমাণ হয়নি। তো আশা করতেছি যে সামনে হয়তো, যেহেতু মাসের ইয়েটা মাত্র শুরু হইলো, অনেকে এখন স্যালারি ট্যালারি পাওয়া কমপ্লিট হচ্ছে, আশা করি বেচা বিক্রিটা লাগবে। এখনো একটু মানে ওরকম আমরা যেটা আশা করতেছি ওরকম সেল হচ্ছে না, আশানুরূপ হচ্ছে না। আমাদের এবার ঈদ উপলক্ষে মনে করেন দেশীয় কটনের উপর আছে, পাকিস্তানি জর্জেট, লাক্সারিয়াস শিফন, সব ধরনেরই আছে আমাদের মিলানো ভ্যারাইটিস আর কি। তো এবার একটু পাকিস্তানি ড্রেসের চাহিদাটা বেশি, বিশেষ করে আপনার জর্জেট শিফন গুলো এবার চলতেছে বেশি, এগুলোর একটু চাহিদা আছে আর কি। ওটার চাহিদাটা কেন, মানে কেন চাহিদা এটা আসলে এখন ট্রেন্ডটাই চলতেছে পাকিস্তানি ড্রেসের, মেয়েদের পছন্দের শীর্ষে এখন এটাই। আরামদায়ক প্লাস ডিজাইনটা একটু ভিন্ন রকম হয়। সচরাচর দেখা গেছে এই ডিজাইনগুলো হাতাটাতে একটু ফ্যাশনেবল হয়, ওদের কামিজগুলো একটু লং হয়। প্রাইস মোটামুটি যেটা আমাদের দেশে আর কি তৈরি করা হয়, মানে পাকিস্তানি ডিজাইন ফলো আপ করে, সেগুলো মোটামুটি রিজনেবল আছে। আর পাকিস্তানি গুলো তো মনে করেন 5,000, 7,000, 6,000 এরকম প্রাইস থেকে স্টার্ট, একদম অরিজিনালি পাকিস্তানি গুলো আর কি। আর আমাদের দেশে যেটা ফলো আপ করে করা বা পাকিস্তান থেকে কাপড় এনে যেটা করা, ওগুলো একটু মোটামুটি 4, 3.5, 4, 4.5 এরকম রাখা হচ্ছে প্রাইস।